হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা জাস্ট ম্যাকআউট সিইটি দিয়েছো এবং জানতে চাইছো যে তাদের রেজাল্ট কবে আসবে, তাদের র্যাঙ্ক কার্ড কবে হাতে পাবো। ম্যাকআউট সিইটি তো হয়ে গেছে, এবার কি করতে হবে, তাদের নেক্সট স্টেপ কি রয়েছে। আই গেস তোমাদের মাথায় সেম কোয়েশ্চেন চলছে। এই নিয়ে আমি এত কমেন্ট পেয়েছি যে দাদা রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আসবে, র্যাঙ্ক কার্ড কবে পাবো, র্যাঙ্ক কার্ড কবে পাবো দাদা, কি করতে হবে এখন। এত 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 কমেন্ট পেয়েছি যে মনে হলো না, এটা নিয়ে আমার ভিডিও বানানো দরকার। সো ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমাদের যতগুলো কোয়েশ্চেন্স রয়েছে, যেটা যেটা কোয়েশ্চেন আসতে পারে সবগুলো নিয়ে ডিসকাস করবো এবং চেষ্টা করবো কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করবার এবং তোমাদের যে কনফিউশন সেগুলো সমস্ত কিছু দূর করবার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি ম্যাকআউট সিটির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে কিন্তু এখনো কোনো প্রকার নোটিশ বা আপডেট পাবলিশ করা হয়নি। এখানে কোনো প্রকার নোটিশ বা আপডেট এলেই আমি খুব দ্রুত তোমাদের সকলকে আপডেট করে দেব হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেলের থ্রু ভিডিও বানিয়ে। সো যারা তোমরা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি, আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে রাখতে পারো। আমি সেখানে দ্রুত আপডেট করে দেব, কারণ ভিডিও বানাতে এবং সেটা এডিট আপলোড করতে করতে যখন জানতে পেরেছি যে ম্যাকআউট সিটি এসেছে, সো ভিডিও বানাতে একটু লেট হয়ে যাবে। সো দ্রুত আপডেট পেতে, ইনস্ট্যান্ট আপডেট পেতে কনসিডার করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করা। এবং সেখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি খুব দ্রুত আপডেট করে যাচ্ছি, কারণ সেখানে পসিবল আমার টেক্সটের থ্রু তোমাদের সকলকে আপডেট করা, ভিডিওতে দেরি হয়ে যায়। সো প্লিজ সেটা কিন্তু কনসিডার করতে পারো। এবং পিডিএফ কপি, কোনো নোটিশ এলে তার পিডিএফ কপি বরাবরের মতো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সমস্ত পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই আপলোড করা হয়ে থাকে। সো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করাও কনসিডার করতে পারো। সেখানে পিডিএফ এর কপি, অর্থাৎ সরি নোটিশের যে পিডিএফ কপি রয়েছে সেটা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম হবে না। সো তোমরা কিন্তু এই দুটো চ্যানেল জয়েন করা কনসিডার করতে পারো। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। তাছাড়াও ভিডিও বানিয়ে আমি কিন্তু সেই দিনই চেষ্টা করব যে যতটা দ্রুত সম্ভব সেই দিনই ভিডিও বানিয়ে তোমাদের আপডেট করে দেওয়া যে রেজাল্ট চলে এসছে। সো রেজাল্ট কবে আসবে, তাহলে রেজাল্ট আসার যে প্রবাবিলিটি রয়েছে সেটা আমি শিওর ভাবে বলতে পারবো না। সেটা কেউই তোমায় শিওর ভাবে বলতে পারবে না কবে রেজাল্ট আউট করা হবে। বাট একটা প্রবাবিলিটি রয়েছে যে এই উইক বা নেক্সট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হতে পারে। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করবার কিছু নেই, খুব দ্রুত রেজাল্ট আউট হয়ে যাবে। রেজাল্ট আউট হয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে যাবে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এখনো কিন্তু রেজাল্ট নিয়ে কোনো আপডেট আসেনি ম্যাকআউটের তরফ থেকে। এলেই আমি, আবারও বলছি, এলেই আমি কিন্তু খুব দ্রুত তোমাদের সকলকে আপডেট করে দেব। যেমনটা করে আসছি সেভাবেই কিন্তু তোমাদের সকলকে আপডেট করে দেব। এবার অনেকেই ভাবছো যে দাদা ম্যাকআউট সিটি দিয়ে দিচ্ছি, এবার কি। এইবার হচ্ছে আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি। রেজাল্ট এলে র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে যাব। যারা তোমরা সিট বুক করে এসছো বা যারা সিট বুক করতে চাইছো তারা কিন্তু সেভাবে অ্যাডমিশন নিতে পারো। আমরা বিভিন্ন প্রাইভেট কলেজে গিয়েও কথা বলে র্যাঙ্ক কার্ড জমা দিয়ে কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারি, সেটা একটা ওয়ে রয়েছে। তাছাড়াও সেকেন্ড ওয়ে রয়েছে, আমরা কিন্তু কাউন্সিলিং এর থ্রু যে কলেজ অ্যালট হবে সেভাবেও কিন্তু আমরা গিয়ে অ্যাডমিশন হতে পারি। সো আমাদের র্যাঙ্ক কার্ড এলে আমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। সেখানে আমরা কলেজ চুজ করব এবং কলেজ চুজ করে যে কলেজ অ্যালট হবে আমাকে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। মেনলি ম্যাকআউট সিটি যে অনেকেই দিয়ে থাকে সেটার একটিমাত্র কারণ হচ্ছে যে ম্যাকআউটের, মানে অনেকগুলো কারণ, তার মধ্যে যে মেইন কারণ বলতে পারো যে সেটা হচ্ছে ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস, রাইট। ইনহাউস ক্যাম্পাস, কারণ ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস গভর্নমেন্ট ক্যাম্পাস বলতে পারো, ম্যাকআউট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তো তার সেখানে কিন্তু ফিস তুলনামূলক প্রাইভেট কলেজের থেকে অনেকটা কম হয় এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে মেইন ক্যাম্পাসে পড়ছো, সেটা একটা বড় বেনিফিট বলতে পারো। সো সেটা কিন্তু রয়েছে। সো মেইনলি সেটার জন্য অনেকে ম্যাকআউট সিটি দিয়ে থাকে এবং সেখানে যাওয়ার একটি মাত্র উপায় হচ্ছে কাউন্সেলিং, অর্থাৎ সিইটি এক্সাম এবং তার কাউন্সেলিং প্রসেস। এবং তাছাড়াও কাউন্সেলিং এর পরে অনেক ক্ষেত্রে সিট ভ্যাকেন্ট থেকে যায়, সেক্ষেত্রে স্পট কাউন্সেলিং এর থ্রু কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু স্পট কাউন্সেলিং যখন সেখানে গিয়ে করবে, অর্থাৎ ম্যাকআউট ইন হাউস ক্যাম্পাসে গিয়ে করবে, সেখানেও কিন্তু মেরিট বেসিসে অ্যাডমিশন নেওয়া হবে। সো সেটা পরবর্তীতে রয়েছে। ম্যাকআউট সিটিতে যদি হয়ে যায় তাহলে স্পট কাউন্সেলিং হবে না, বাট যদি সিট থেকে যায় তাহলে কিন্তু স্পট কাউন্সেলিং করা হবে। বাট মেইনলি আমরা ম্যাকআউটে যে ইনহাউস ক্যাম্পাস বিভিন্ন কোর্সেস রয়েছে, বিবিএ এলএলবি রয়েছে, ঠিক আছে, 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সেস
কোর্স রয়েছে, দেন তোমার বিএসসি বায়োটেকনোলজি রয়েছে, বিএসসি ফরেন্সিক রয়েছে, এই কিছু কিছু রয়েছে, দেন বিসিএ রয়েছে, এরকম কিছু কিছু ইনহাউস ক্যাম্পাস কোর্সেস রয়েছে যেগুলোতে কিন্তু আমরা কাউন্সিলিং এর থ্রু অ্যাডমিশন নিতে পারি। র্যাঙ্ক কার্ড এলেই কিভাবে কাউন্সিলিং করবে, প্রেফারেন্স কি রাখবে এবং কিভাবে করবে সো দ্যাট তোমাদের ডিজায়ার কোর্স এবং ডিপার্টমেন্ট ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাসে পেয়ে যাও তোমাদের র্যাঙ্কে, ঠিক আছে? তো সবটা কিন্তু আমি বুঝিয়ে দেবো, টেনশন করবার কিছু নেই। আই হোপ তোমাদের সকলের যে কোয়েশ্চেন চলছিল যে কবে আসতে পারে র্যাঙ্ক কার্ড, কবে আসবে, আর হচ্ছে যে নেক্সট স্টেপ কি রয়েছে, সো আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। সো এই আশা রেখে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।